আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আলিফ শেখ রাজবাড়ি থেকে। লিখেছেন, বিবাহের মোহরানা বাকি রেখে বিবাহ করা কি জায়েজ আছে? মোহরানা বাকি রেখে বিবাহ করা জায়েজ, বিবাহ করতে পারবেন, কিন্তু মোহরানা বাকি রাখলে তিনি অবশ্যই সেটা পরিশোধ করে দেবেন। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই মোহরানা বাকি রাখা হয় ফাঁকির জন্য, অর্থাৎ বাকি ফাঁকি দেওয়ার জন্য। মানে নিয়তে গরমিল থাকে। হ্যাঁ, নিয়তে গরমিল আছে। মোহরানা লেখা হয় তাকে 10 লাখ টাকা, দেখা যায় যে 10 টাকাও দেয় না। এবং বিয়ের পরে এই মোহরানা নিয়ে অনেক ধরনের মানে বাদ বিবাদ করতে হয়, চাতুর্য করা হয়। এবং এই যে মানে বাদ বিবাদের এক পর্যায়ে গিয়ে দেখা যায় মানে দাম্পত্য জীবনও মানে সুখময় হয়, বিয়েটা নষ্ট হয়ে যায়, বিয়ে নষ্ট হয়, ক্ষতিকর হয়। ফলে বিয়ের মোহরানা বাকি রাখা জায়েজ, কিন্তু অবশ্যই সেটা বাকিতে হলেও পরিশোধ করে দিতে হবে এবং নির্দিষ্ট করতে হবে যে কখন পরিশোধ করে দেবেন, কতদিন পর পরিশোধ করে দেবেন, তাহলেই সবচেয়ে উত্তম। তবে কোনো সন্দেহ নেই, ইসলামী শরিয়া যে বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, সে বিয়ের উত্তম পদ্ধতি হচ্ছে সেখানে মোহরানা নগদ পরিশোধ করে দেবে। মোহরানার সামর্থ্য অনুযায়ী স্বামী নগদ পরিশোধ করে দেবে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে তিনি নগদেই বিয়ের মোহরানা পরিশোধ করে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে, অন্যথায় সিয়াম পালন করে। উক্ত হাদিসে সামর্থ্য দ্বারা কি মোহরানা নগদ পরিশোধ করার সামর্থ্য থাকতে হবে এমনটি বোঝানো হয়েছে? নগদের দিকে ইঙ্গিত করা হয়েছে, কোনো সন্দেহ নেই। সামর্থ্য তো মানে যেটা আমার কাছে আছে সেটাই সামর্থ্য, যেটা আমার কাছে নাই সেটা সামর্থ্য বলা হয় না। জি, সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে বোঝা যায় যেটা, এটা তো সহজ বিষয় আছে। জি, আমাদের সমাজে আমরা যেটা সামর্থ্য আছে সেটা না বলে আমরা অন্য কিছু বলি। জি জি জি, তো এখানে তো কাঠিন্য চলে আসে। জি, সামর্থ্য হচ্ছে যেটা আছে সেটাই নগদ। জি, তবে বিয়ের ক্ষেত্রে আমরা বলেছি জায়েজ আছে বাকি রাখা। জি, শেষে লিখেছেন, বিবাহ পড়ানোর সুন্নত তরিকা কি জানাবেন? ধন্যবাদ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিবাহ পড়ানো বলতে আসলে বিবাহ কোনো পড়ানোর জিনিস না। বিবাহ হচ্ছে একটা আকদের নাম, একটা মানে ইসলামের মানে স্বামী স্ত্রী, নর এবং নারী দুজনের সম্মিলনের যেই মানে চুক্তিপত্র হয় থাকে বা চুক্তি হয় থাকে, সেই চুক্তির নাম। এই চুক্তির মানে আগটুকু হয় থাকে অভিভাবক ওয়ালি, যিনি মানে ওই মেয়ের যে অভিভাবক আছে, অভিভাবক ওয়ালি, তিনি বিয়ের জন্য প্রস্তাব দেবেন ছেলের কাছে। ছেলেকে বলবেন যে আমি আমার অভিভাবকত্বে আমার মেয়ে অথবা আমার বোন অথবা আমার মানে পোষ্য যে আছে অমুক অমুক নাম, তাকে এত টাকার বিনিময়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলাম। এই যে এটাকে বলা থাকে ইজাব। তাহলে প্রথম কাজ হচ্ছে ইজাব। টাকার বিনিময়ে এত টাকা মোহরানা, মোহর একটি কথা। জি, তো সেক্ষেত্রে মানে এখানে ইজাব প্রথম দেবে মেয়ের অভিভাবক। মেয়ের অভিভাবক সেখানে ইজাব বা প্রস্তাব দেবে। এই প্রস্তাব দেওয়ার পর ছেলের পক্ষ থেকে কাবুল হচ্ছে ছেলের পক্ষ থেকে। ছেলে যে আমি এই মানে অমুক নিজের পরিচয় দিয়ে যে আমি এই বিয়ের যে আপনি প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব কাবুল করলাম। এই যে এই দুইটাই হচ্ছে মূলত আকদ।
এটার মাধ্যমে আগদ সম্পন্ন হয়ে থাকে। আগদের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে একটি খুতবা দেয়া। সে খুতবাটুকু শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা পড়তেন, অথবা কিছু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উপস্থিত আছে তাদেরকে দিক নির্দেশনা দিতেন। সেক্ষেত্রে খুতবাতুল হাজা পড়ার পরে যদি কেউ মনে করেন যে সময় আছে, তাহলে উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে গঠনমূলক সৌজন্য কিছু কথা তাদের উদ্দেশ্যে বলা, এটাও সুন্নাহ। কারণ মানুষ তো সবসময় একসাথে হয় না, সবসময় মানুষদেরকে কথা বলাও যায় না। আর বিয়ের অনুষ্ঠান একটা আনন্দঘন অনুষ্ঠান। তো আনন্দঘন অনুষ্ঠানে যদি মানে জীবনের উন্নয়নের জন্য এবং দাম্পত্য জীবনের সুখের যে দিকগুলো আছে, এই বিষয়গুলো যদি তাদেরকে মানে আবার নতুন করে বলে দেওয়া হয়ে থাকে, স্মরণ করে দেওয়া হয়ে থাকে, তাহলে এটি সবচেয়ে উত্তম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে স্মরণ করে দাও। স্মরণ করে দেওয়া এটা মুমিনদের উপকার আসবে, মুমিনদের উপকার করবে। সুতরাং এই জন্যই মানে সেখানে যদি কোনো বিষয় রিমাইন্ডার হয়, তাহলে রিমাইন্ডিংয়ের জন্য কোনো বিষয় উল্লেখ করা সেটা সেখানে উত্তম করা যেতে পারে। এটা শুধুমাত্র খুতবা। বাকি আগদ হচ্ছে যেটা মানে মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতা অথবা অভিভাবক তাকে ইজাব দেবে এবং ছেলের পক্ষ থেকে কাবুলের মাধ্যমে কমপ্লিট হবে। এটাই হচ্ছে মূলত বিয়ের আগদ। এটাকে বিয়ে পড়ানো আপনি বলছেন আর কি, এটা আর কিছুই না। আমরা বিয়ের সুন্নত তরিকা প্রসঙ্গে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ঢাকা থেকে জোহরা খাতুন। আপনার আগের ইমেল আরও প্রশ্ন রয়ে গিয়েছে। লিখেছেন, জাওয়াল সময়ে তাহিয়াতুল অজু নামাজ পড়া যাবে কি, এবং ফজরের আজানের পরে তাহিয়াতুল নামাজ পড়ার পরে কি ফজরের নামাজ পড়া যাবে? দুটি প্রশ্ন আবার পড়তে হবে। জাওয়াল সময় বলতে কি বুঝিয়েছে, কি বলছেন? জাওয়াল যেভাবে লিখেছেন আমি সেটা পড়ছি। জি, জাওয়াল সময়ে তাহিয়াতুল অজু নামাজ পড়া যাবে কি? অস্পষ্ট হয়ে গেছে প্রশ্ন, হয়তো আমি বুঝতে অসুবিধা হয়েছে। বাকি আপনি কি বুঝিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। তাহিয়াতুল উজু করার পরে তাহিয়াতুল উজু এর সালাত আদায় করতে পারবেন যদি নিষিদ্ধ ওয়াক্ত না হয়ে থাকে। কেউ কেউ বলেছেন যে নিষিদ্ধ ওয়াক্ত হলেও তাহিয়াতুল উজু পড়তে পারবেন। জি, তাহলে বুঝে নিতে পারবেন আপনি যে আসলে তাহিয়াতুল উজু হচ্ছে যে মানে এমন সলাৎ যে সলাৎ সুনির্দিষ্ট কারণে আদায় করা হয়ে থাকে। যেই সমস্ত সলাৎ জাওয়াতুল আসবাব সুনির্দিষ্ট কারণে আমরা আদায় করে থাকি, সেগুলো মানে যখনই ওই কারণ দেখা দিবে, যখনই ওই কারণ আসবে, ওই কারণ যখন উপস্থিত হবে, কারণকে সামনে রেখে সেই সলাৎ আদায় করা জায়েজ, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। এবং লিখেছেন, ফজরের আজানের পরে তাহিয়াতুল নামাজ পড়ার পরে কি ফজরের নামাজ পড়া যাবে? ফজরের আজানের পরে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, মানে প্রশ্নগুলো মানে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের মধ্যে মানে কিছুটা মানে অসংলগ্নতা অথবা মানে অস্পষ্টতা আছে। যাই হোক, মানে তাহিয়াতুল উজু এর দরকার নেই। ফজরের আজানের পরে যদি আপনি উজু করে থাকেন, তাহলে উজু করার পর আপনি তাহিয়াতুল উজুর নিয়ত করে 2 রাকাতাল ফজরের 2 রাকাত নামাজ সেটা পড়ে নেবেন। সুন্নাত যেটি একসাথে পড়তে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা আসল জানি না, নকল নিয়ে বুঝলেন অনেক দৌড়াদৌড়ি করি। মানে এখানে দেখা যাচ্ছে নকলের দৈরাত্য অনেক বেশি, আসল সম্পর্কে জ্ঞান নেই। জি, আরও লিখেছেন, কারণ রাকাতাল ফজর হচ্ছে খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সম্পদ আছে, সব কিছু চেয়ে মূল্যবান, এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি ফজিলতের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এবং এটা হচ্ছে এমন হাদিস যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মানে এত নির্ভরযোগ্য হাদিস। ফলে রাকাতাল ফজরের 2 রাকাত যে সুন্নাহ, এটার গুরুত্ব বুঝে নাই। মানে প্রশ্ন করতেছেন যে মানে এটা তাহিয়াতুল পড়ব কি না, তাহিয়াতুল কি, তাহিয়াতুল উজু না তাহিয়াতুল মসজিদ, সেটাও উল্লেখ করেননি। না, আপনি উজু করার পরে যদি ফজর আজান হওয়ার পর উজু করেন, তাহলে আপনি রাকাতাল ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, এটাই বিশুদ্ধ। মানে তাহিয়াতুল ওযু এবং সুন্নত একসাথে নিতে পড়ে ফেলবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, বাথরুমের কমোডের সিটের ঢাকনা লাগিয়ে আমি কাপড় ধুচ্ছি, এমন সময় আজান দেওয়া হলো, আমি কি আজানের উত্তর দিতে পারবো? আজানের উত্তর দিতে পারবেন। কাপড় ধুচ্ছেন, আজানের উত্তর দিতে কোনো ধরনের বাধা নেই, যে আজানের উত্তর দিতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক,
একটি দীর্ঘ ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই পাঠিয়েছেন, লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমি প্রায় সময় দেখে থাকি। আপনি ফেনী থেকে ইমেলটি পাঠিয়েছেন। এখন আমি অনেক বিপদে আছি। আমার প্রশ্ন হলো, একজন পতিতা মহিলা 4 বছর জাদু টোনা করে আমার আপনজনদের মাধ্যমে, যাতে করে আমি যেন ওই জাদুর দ্বারা জেনার কাজ করি, কিন্তু আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত এই জঘন্য পাপ কাজ করিনি। আমি তার কোনো রকম ক্ষতি করিনি। আমি আল্লাহকে ভয় করি। সে জাদু করে বিভিন্ন খাবার জিনিসের ভেতর আমার শারীরিক ক্ষতি এবং পাগল করতে চায়। এখন আমি কি কাজ করলে মুক্তি পাব? ধন্যবাদ আপনাকে। আপনি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন, সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করবেন, আর বেশি বেশি করে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। তাহলে আপনি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কোনো ধরনের জাদু আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, একজন হিজড়া আমার কাছে ভিক্ষা চাইল, কিন্তু আমি বাসায় একা ছিলাম, তাই ভয়ে দরজা খুলিনি। তখন ওই হিজড়া বাইরে থেকে আমাকে অভিশাপ দিল যে তোর ভালো হবে না, তোর ভালো হবে না, বারবার বলল। সেই থেকে আমি খুব বিপদে আছি। আমি সবসময় কোরআন পড়ি। এখন আমার করণীয় কি? না, আপনার মানে সেই থেকে আপনি বিপদে নেই। আপনি মানসিকভাবে একটা মানে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। সুতরাং আপনার আকীদাগত বিচ্যুতির কারণে আপনার এই মানসিক বিপদ হয়েছে। আপনি মনে করেছেন যে হিজড়া আপনাকে মানে বদদোয়া দিয়েছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন। না, এটা আপনাকে ভুল। মানে আপনি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করুন, তওবা করুন। আপনার ত্রুটিটুকু হয়ে গেছে যে হিজড়ার কথায় আপনি মনে করেছেন যে আপনার ক্ষতি হয়ে গিয়েছে, ভয় পেয়ে গেছে। ফলে ওই আপনাকে আল্লাহ তাআলা সেদিকে সম্পৃক্ত করে দিচ্ছেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান তাআল্লাকা বিশাইইন উখিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবে, আল্লাহ তাআলা তাকে সেদিকে ন্যস্ত করে দেন। ঠিক আছে, তুমি ওটা নিয়ে থাকো, তুমি যেদিকে যেতে চাও। হ্যাঁ, যেদিকে যেতে চাই ওদিকে। এমন ওমান তাওয়াল্লা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে ব্যক্তি মানে কোনো কারণে মুখ ফিরিয়ে নেই, তো যেদিকে মুখ ফিরিয়ে নেই আল্লাহ তাআলা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেদিকে আল্লাহ তাআলা তার মুখটাকে ফিরিয়ে দেন। সুতরাং আপনার এখানে বড় ধরনের বিচ্যুতি আকীদাগত হয়ে যাওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন। তওবা করে আপনি নিশ্চিত হন যে আপনার কোনো ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না, করার ক্ষমতা রাখে না। কারণ ওমা হুম বিদাররিনা বিহি ইল্লা বিইজনিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ কারো কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন ছাড়া। এটা আমরা জানি। জাদু করেও করতে পারবে না, বদদোয়ার মাধ্যমে করতে পারবে না, অন্য কিছুর মাধ্যমে করতে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ প্রত্যাবর্তন করুন। নিয়মিত যে সমস্ত আজকারগুলো আছে সেগুলো পড়ুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাবিবুর রহমান লিটন। লিখেছেন, তাজকিয়াতুন নফস কি? তাজকিয়াতুন নফস শব্দটি ব্যবহার করা হয় থাকে আত্মশুদ্ধির অর্থে। নফসকে পরিশুদ্ধ করার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে এক কথায় তাজকিয়াতুন নফস বলা হয় থাকে। তাজকিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাতহীর, কোনো জিনিসকে কলুষ মুক্ত করা, পবিত্র করা, সেটাকে রিফাইন করা, ত্রুটিমুক্ত করা, এটা হচ্ছে তাজকিয়া, শুদ্ধ করা, আত্মশুদ্ধি করা। আর নফস শব্দটা মানুষের আত্মাকে বোঝায়, প্রাণকে বোঝায়। নফস দিয়ে সত্তাকে বোঝাতে পারে, কোনো সত্তার তার ব্যক্তিকে মানে পরিশুদ্ধ করার কাজ, এটাও তাজকিয়াতুন নফস। আর নফস দিয়ে আত্মাকে বোঝানো হয় থাকে। আত্মা হচ্ছে মানুষের মধ্যে যে একটা নফস রয়েছে, এই নফস রূহ এর মানে বাহ্যিক যেই অবয়ব আছে, বাহ্যিক অবয়বের অভ্যন্তরীণ যেই অবয়বটুকু আছে সেটাকে বলে থাকে নফস। সুতরাং এই নফসকে পরিশুদ্ধ করার কাজ যেটি, এটাকে বলা হয় থাকে তাজকিয়াতুন নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা আরাফের মধ্যে বিষয়টি বর্ণনা করেছেন। তাজকিয়াতুন নফসের পদ্ধতি হচ্ছে কীভাবে? তাজকিয়াতুন নফসের মৌলিক পদ্ধতি হচ্ছে যে মানুষ তাকওয়া এর পোশাক দিয়ে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক দিয়ে মূলত
মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সুসজ্জিত করে সুশোভিত করবে। তাকওয়ার এই পোশাক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণরূপে মেনে চলা, আর যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মানে আত্মশুদ্ধির মৌলিক বিষয়গুলো হচ্ছে মানুষকে অন্তরের যেই সমস্ত রোগ বা ব্যাধি আছে এই রোগ এবং ব্যাধি থেকে মানুষকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা। অন্তরের রোগ এবং ব্যাধিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে 4টি কথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। 4টি কথা বুঝিয়েছেন। আল্লাযী লা ইসমা ফীহি ওয়ালা বাগী ওয়ালা হাসাদ ওয়ালা যুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোনো ধরনের গুনাহ থাকবে না, গুনাহমুক্ত হতে হবে। 2 হচ্ছে হাসাদ, হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে, হিংসা বিদ্বেষ পরিপূর্ণরূপে মুক্ত হতে হবে। 3 হচ্ছে ওয়ালা বাগী, কোনোভাবে সীমালঙ্ঘন থাকতে পারবে না। যদি সীমালঙ্ঘন থাকে তাহলে আপনি আপনার আত্মাকে পরিচ্ছন্ন করতে পারবেন না, তাহলে আপনি গুনাহমুক্ত হবেন, হাসাদ হিংসা মুক্ত হবেন, তারপরে গুনাহমুক্ত হবেন, তাহলেই আপনি আপনার আত্মাকে পরিপূর্ণরূপে ওয়ালা গিল, গেল হচ্ছে বিদ্বেষ, অন্যের জন্য অন্তর্মধ্যে বিদ্বেষ পোষণ করা। এই 4টি জিনিস থেকে কোনো ব্যক্তি যদি তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারে তাহলে তার মধ্যে মানে তার অন্তরটুকু পবিত্র হবে, অন্তরটুকু পবিত্র হবে। তাহলে ওই পবিত্র অন্তরের মৌলিক যেই কাজগুলো আছে সেই কাজগুলো পবিত্র অন্তর করতে পারবে। আর যদি এই অন্তরের মধ্যে এই রোগগুলো থেকে যায় তাহলে অন্তর পরিচ্ছন্ন বা পবিত্র হবে না। মোদ্দা কথা হচ্ছে তাজকিয়াতুন নফসের এই যে আমি আমার অন্তরকে আসলে যেভাবে পবিত্র পরিশুদ্ধ করার কথা সেভাবে করতে পেরেছি কিনা, এই ব্যাধি থেকে পরিশুদ্ধ করতে পারলেই অন্তর কলুষমুক্ত হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রূহ কি, এর কি কোনো অবয়ব আছে? রূহ আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি, রূহের অবয়ব রয়েছে, রূহের অবয়ব রয়েছে। একজন মানুষ তার যে সত্তা রয়েছে এই সত্তার একটি মানে অদৃশ্যমান মানে জিসম লতিফ সূক্ষ্ম দেহের নাম হচ্ছে রূহ। প্রত্যেকটা জিনিসেরই আল্লাহর মাখলুকের অবয়ব রয়েছে। সে অবয়ব হয়তো দৃশ্যমান অথবা দৃশ্যমান নয়। মাখলুকাত যখন মানে মাখলুক হিসেবে সৃষ্টি হয় তখন এটার অবয়ব আছেই। সে অবয়ব আমাদের দৃষ্টিতে আসতে পারে, দৃষ্টিতে নাও আসতে পারে। যেমন জিনদের অবয়ব আছে, জিন আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু আমরা দেখি না। ফেরেশতাদের অবয়ব আছে, আমাদের দেখার সীমাবদ্ধতা, আমাদের সীমাবদ্ধতার কারণে। ফেরেশতাদের অবয়ব আছে, ফেরেশতাদেরকে আমরা চোখে দেখি না। হয়তো জিন ফেরেশতা নিয়ে এই উদাহরণ বাদই দিলাম। এবার আমি মানে অন্য আরও কাছের উদাহরণে চলে আসি। সেটা হলো হাজার হাজার ব্যাকটেরিয়া, হাজার হাজার ভাইরাস পৃথিবীতে রয়েছে, মানুষ আবিষ্কার করেছে। আমাদের চোখের সামনে একটু আমরা দেখি না, আমরা দেখি না, এর একটু আমরা দেখি না। হ্যাঁ, মাইক্রোস্কোপ হলো আমরা দেখি, কিন্তু সেগুলোর অস্তিত্ব আছে এবং সেগুলোর ধরন আছে, সেগুলো বোঝা যায়, সেগুলোর সৃষ্টি। সুতরাং ঠিক অনুরূপভাবে রূহ একটি আল্লাহ তাআলার সৃষ্টি এবং এর অবয়ব রয়েছে। সেটা প্রত্যেকটি ব্যক্তির সত্তা যেমন তার রূহও তেমন। জি, আমরা সংক্ষেপে বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সিদরাতুল মুনতাহা কি? আমাদের যতটুকু জানা আছে সেটা হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। এটা সপ্ত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানে একেবারেই আল্লাহর মাখলুকাতের শেষ প্রান্তিক একটি বড়ই গাছ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে। সেই বড়ই গাছ কিরকম? কিন্তু সেই বড়ই গাছ মানে আপনার 30টি বড়ই গাছ, আমার মগজে যেটাকে আমি বড়ই গাছ মনে করেছি এটা নয়, আল্লাহই ভালো জানেন। এর সৌন্দর্য সম্পর্কে বলা যাবে না। মানে তো এই আয়াতের মধ্যে সূরাতুন নাজমের মধ্যে বর্ণনা করা আছে
ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এর কাছেই মূলত জান্নাতুল মাওয়া, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পুরস্কার হিসেবে, মানুষের জন্য আবাসন হিসেবে, মানে শেষ জীবনের আবাসন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওই জান্নাতটুকু ওই ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার সেখানেই রয়েছে। তো এই সিদরাতুল মুনতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন সেই বিবরণটুকু হচ্ছে যে এর সৌন্দর্য, মানে মেরাজের সময়, হ্যাঁ মেহরাজে দেখেছেন এর সৌন্দর্য যে কীভাবে বর্ণনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কিছু দিয়ে এটাকে কি করতে পারেননি, এক্সপ্লোর করতে পারেননি অথবা বর্ণনা করতে পারেননি যে এটা এইভাবে বলা যেতে পারে, কারণ এটা মুগাইয়াবাতের বিষয়। দুনিয়ার কোনো জিনিস দিয়ে এটাকে বোঝানো সম্ভব নয়। যেমন আপনি মানে আপনি একটা প্রাণী দেখেছেন, যেই প্রাণী আপনি আর জীবনে কোনোদিন দেখেননি, মানে এর কোনো ধরনের প্রাণী আপনি দেখেন নাই, তাহলে আপনি ওই প্রাণীর বিবরণ যদি দিতে চান, আপনি কোন প্রাণী দিয়ে এটাকে বিবরণ দিবেন বা কোন বস্তুর মাধ্যমে এটাকে মানুষকে তুলনা করতে পারবেন না, সেটা তুলনা করার কিছুই নেই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিন্তু তুলনা করতে পারেননি। বোঝা যাচ্ছে যে সেটি একটি অসাধারণ বিষয়, যেটা স্বাভাবিক কোনো তুলনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে পারেননি বা বুঝাননি। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা ছোট ছোট কয়েকটি প্রশ্ন পেয়েছি, কিন্তু প্রশ্নগুলো আসলে ছোট নয়। তো সংক্ষিপ্ত সময়ে আমরা এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তাজকিয়াতুন নাফস খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রূহ সম্পর্কে আমরা কিভাবে বর্ণনা করব, সিদরাতুল মুনতাহা, আমাদের সীমাবদ্ধতা আছে। আসলে ওই বিষয়গুলো আমাদের পৃথিবীর অভিজ্ঞতার মধ্যে তো নেই, তাই সেই ভাষাও আমাদের অধীত বিদ্যার মধ্যে নেই। তো আমরা আপনাদের আহ্বান জানাবো, আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলে আমরাও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।